গায়ে হাত দিবেন না। আমি থানায় গিয়ে কথা বলবো। আমি কারণ না, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি যাবো না স্যার, না আমি যাবো না। আপনার ওসি স্যার বলেন এখানে আসতে। গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। আসসালামু আলাইকুম। যেমনটা আপনারা শুনছিলেন, ছেলেটি চিৎকার করে বলছে, আমি কেউ না, আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, আমার গায়ে কেউ টাচ করবা না, কেউ টাচ করবা না। পুলিশের সামনে, পুলিশের টিমের সামনে কতটা হুঙ্কার দিয়ে কথা বলছে একজন ইউনিয়নের ছাত্র দলের সভাপতি। যেই দারোগা পুলিশে চাকরি করছে যত বছর, এই ছেলেটির বয়স তত বছর হয় নাই, কিন্তু সেই দারোগাকে চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে বলছে, আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, আমার গায়ে কেউ টাচ করবে না, আমাকে ধরতে হলে ওসিকে এইখানে আসতে হবে। সে বলছে ওসির আসতে হবে তাকে ধরতে হলে, মানে একটা থানার যে হেড ওসি, একটা থানা তো কয়েকটা ইউনিয়ন নিয়ে হয়, সেই একটা থানার যে ওসি তাকে যাইতে হবে একটা ইউনিয়নের ছাত্র দলের সভাপতিকে ধরার জন্য। ভাই, এই ভয়েসটা গত 15 বছর কোথায় ছিল? আর পুলিশের ভাই ভাই রে ভাই, পুলিশেরও ধৈর্য আছে রে ভাই। কি ধৈর্য নিয়ে দারোগা সাহেব বসে আছে। এটা যদি আওয়ামী লীগ সরকার হইতো, এই ছেলের ওই মুখ দিয়ে কথা বলার আগে গোঙানির শব্দ বের হইতো। ছেলের বডিতে তো কিচ্ছু নাই, ওরে তো একটা বাড়ি দিলে ও কাইতে হয়ে পড়ে যাবে, কিন্তু তার কণ্ঠে আছে বজ্র শক্তি। এই শক্তির উৎস কোথায়? এই শক্তির উৎস তার দল, তার দলের পদবি। একটা ইউনিয়ন পরিষদের ছাত্র দলের সভাপতি যদি এই ধরনের কথাবার্তা বলতে পারে, তাহলে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির অবস্থা কি একটু কল্পনা করেন। আর আমাদের পুলিশ বাহিনী কতটা সমীহ করে, কতটা আদরের সাথে সেই ছেলেকে, সে যে সঙ্গে কথা বলছে, তাকে রিকোয়েস্ট করছে চলেন থানায় চলেন। এই ছেলে কারে যেন পিটাইছে, কারে যেন মারছে, তারা বুঝাইতে গেছে, পুলিশ সুন্দর করে বলতে গেছে, কথা বলতে গেছে, কি জন্য মারছেন, কি সমাচার। পুলিশকে বলছে যে তোমার সঙ্গে আমার কৈফিয়ত দেওয়ার কিছু নাই, আমি যদি কথা বলি থানায় গিয়ে কথা বলবো, আর থানায় যাইতে হলে ওসি সাহেবের আসতে হবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। যাক, এটা হচ্ছে স্বাধীনতা, এটা জুলাই আন্দোলনের স্বাধীনতা, এটা কথা বলার স্বাধীনতা, আর এটা ইউনূস সরকারের ব্যর্থতা। অনেকে তো তাই মনে করছেন, তাই না? ইউনূস সরকার তো অথর্ব, 80 বছর বয়স হয়ে গেছে, সে আর কি করবে, এদেরকে ইউনূস সরকার কিচ্ছু করবে না। ইউনূস সরকার তো 2 দিনের অতিথি, সে তো রাজনৈতিক সরকার না, সে তো চলে যাবে না। কিন্তু আপনারা ইউনূস সাহেবের, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য আপনারা বুঝতে পারছেন না ভাই। একটা সহজ সরল বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস দিছে যে রক্ত এখনো শুকায় নাই, জুলাই আন্দোলনের রক্ত এখনো শুকায় নাই, এত সহজে ছেড়ে দেয়া হবে না, এত সহজে সরকার যাবে না, এই রক্তের বদলা নিবে। এই যে একটা সুযোগ আসছে দেশ গড়ার, দেশকে গড়ে একটা সঠিক পথে দেশকে রেখে তারপরে সে ক্ষমতা থেকে সরবে। সেনাবাহিনীর প্রধান ডক্টর ইউনূস বলছে, মাননীয় বলে নাই, তার ইগোতে লাগছে মাননীয় বলতে, কারণ সে যেই মুখে পলাতক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন, তার ভাষণে সে বলছিল। তো সেই মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের আগে মাননীয় আসে না। এটা যদি আওয়ামী লীগ সরকার থাকতো, এটা যদি শেখ হাসিনা থাকতো, মাননীয় না বলার উপকার কি, না মাননীয় না বলার পার্শ্ব প্রতিক্রিয়া কি,
একেবারে সুদে আসলে টের পাওয়া যেত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে না, কাউরে কিচ্ছু বলবে না। সে বলছে তো, আপনারা যার যা খুশি বলেন, যে আর যত খুশি আন্দোলন করেন, সে জুলাই আন্দোলনের সার্থকতা না দেখে সে রুখবে না, সে থামবে না। এটা সাধারণ, মানে আসলে মোটা মাথায় চিকন কথা ঢুকে না নাকি বুঝি না। মানে দীর্ঘদিন এই খাই খাই রাজনীতি করতে করতে এদের আসলে ক্ষুধা ছাড়া আর খাবার ছাড়া মাথায় আর কিছু ঢোকে না। যে পরিমাণ দুর্নীতি করতে পারবে তারা সরকারে আসলে, সেই লোভ দেখে, সেই স্বপ্ন দেখে তারা ধরাকে সরাজ্ঞান করছে। এখন ধরাকে এখন সরাজ্ঞান করতেছে তারা। এদেরকে শিক্ষা দেওয়া, এদেরকে সাইজ করা ইউনূস সাহেবের সেকেন্ডের বিষয়, কিন্তু সে করছে না। কারণ কি? কারণ সে স্বাধীনতার পক্ষে, সে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তোমরা লাফাও, আস্ফালন করো, প্রতিবাদ করো, সংগ্রাম করো, কিন্তু বেআইনি কিছু করলে শাস্তি তোমাদেরকে পেতেই হবে। পার পাবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডেড। এই যে ছেলেটা আস্ফালন করলো, একজন মোবাইলে রেকর্ড করছে। সে তখন ছেলেটা থ্রেট দিছে, এই ভিডিও করতেছো কেন? তখন ভিডিওটা বন্ধ করে দিছে। তো ওই ভিডিওটা বন্ধ তো ঠিকই করছে, আরেকজন আবার বন্ধ করে, আরেকজন আবার ভিডিও করছে। তারপরে সেই ভিডিও ফ্লাশ হয়ে গেছে, সেই ভিডিও চলে গেছে প্রত্যেকের মোবাইলে, সেই ভিডিও চলে গেছে প্রত্যেকের সোশ্যাল আইডিতে, সেই ভিডিও চলে গেছে সংবাদ মাধ্যমে, সেই ভিডিও এখন সারা বাংলাদেশ দেখছে, সারা বাংলাদেশের কাছে বিএনপির নাক কাটা পড়তেছে এই ছোট্ট একটা ইউনিয়নের ছাত্র দলের সভাপতির ব্যবহারের কারণে। একটা দল, তাদের নাক কাটা যাচ্ছে, তাদের চরিত্র হনন হচ্ছে, তাদের জনপ্রিয়তা রসতলে চলে যাচ্ছে, মানুষ দেখতেছে তো ভাই। আওয়ামী লীগ যেভাবে বা বিগত সরকার যেভাবে পুলিশ প্রশাসন ব্যবহার করে বিনা ভোটে একটা নাটক, সাজানো নাটকের ভোটে তারা সরকার গঠন করেছিল, সেই সুযোগ আর আসবে না। ওই আশায় গুড়ে বালি, সেই সুযোগ, সেই স্বপ্ন দেখে কোনো লাভ নাই। তারেক জিয়া কেন এখনো দেশে ঢুকতেছে না? সে জানে এখনো দেশে ঢোকার জন্য তার প্রপার অবস্থান তৈরি হয় নাই। তার নামে যে মামলা হয়েছে, সেই মামলাটা এখনো বিনাশ হয় নাই। সমস্ত কিছু যখন বিনাশ হয়ে যাবে তার নামে, তখন যখন সে বুঝবে যে না, এখন আমি দেশে ঢুকতে পারি, তখন সে দেশে ঢুকবে। সে ইউনূস সরকারের এতটা ভয় পাচ্ছে, সে জুলাই আন্দোলনের পরেও, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তারেক জিয়া দেশে ঢুকছে না। তারপরেও ছাত্র বিএনপির নেতাকর্মীদের হুঁশ হচ্ছে না। এত সহজে তারা ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভালোবাসা ছাড়া, মানুষের ভোট ছাড়া, মানুষের ম্যান্ডেট ছাড়া কোন সরকারে আসতে পারবে না। সেটা বিএনপি হোক, আর সেটা নাগরিক বাংলাদেশ নাগরিক কমিটি হোক। এই যে যাদের লেলিয়ে দিয়ে শাহবাগে আন্দোলন, মানে সামান্য সামান্য সব ইস্যু নিয়ে আন্দোলন, খুবই সামান্য সামান্য ইস্যু নিয়ে আন্দোলন, এবং সেই আন্দোলন নিয়ে ঘেরাও করতে চাইতেছে যমুনা ভবন, ঘেরাও করতে চাইতেছে ইউনূস সরকারের বাসভবন। যেইভাবে শেখ হাসিনার গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করছে, ঠিক একইভাবে তারা ভাবছে যে ইউনূস সরকারকে যমুনা ভবনটা যদি কোনোভাবে ঘেরাও করে কোনোভাবে তাকে একটা ভয় দেখানো যায়, তাহলে বোধহয় সে ভয়ে প্যান্ট নষ্ট করে দিয়ে সে পগার পার হয়ে যাবে। দেশে নিজের শাসন আমলে, নিজের ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূস সরকারের একটা চুলও ছিঁড়তে পারে না আওয়ামী লীগ। ইউনূস সাহেব তখন তো প্রেসিডেন্ট ছিলেন না, তখন তো ইউনূস সাহেব একজন সাধারণ নাগরিক ছিলেন। তারে তো একটা সামান্য চুলও বাঁকা করতে পারে নাই, তারে
সেই 6 তলা বায়া বায়া তারে ইয়ে করছে, তার শুনানি হয়েছে, তারে যেভাবে কষ্ট দেওয়া যায়, কষ্ট দিয়ে তাকে বহুভাবে চেষ্টা করা হয়েছে। যদি লোকটা কোনোভাবে পেইন আর অপমান সহ্য করতে না পারে স্ট্রোক করে মারা যায়, তাহলে আপদ বিদায়। কারণ গুম করে শেখ হাসিনা ইউনূস সরকারকে কিছুই করতে পারতো না, কারণ আন্তর্জাতিক একটা বিশাল চাপ ছিল। আন্তর্জাতিক অঙ্গনে ইউনূস সরকারের যে গুরুত্ব, সেই গুরুত্বের দাপটে শেখ হাসিনা ইউনূস সরকারকে কিছুই করতে পারে না। যদি ইউনূস সরকার নোবেল লরেটি না হইতো, তাহলে ইউনূস সরকারকেও গুম করে সাইজ করে দিত। যাই হোক, ছোট ছোট পাতি নেতারা এখন নিজেদেরকে মনে করছে তারা বোধহয় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তাদের আসলে ওই যে হয় না, হঠাৎ করে কুয়ার ব্যাঙ সাগরে ঝাঁপ দিলে যা হয়, লাফালাফি খুব বেশি করে, ওইটাই হয়েছে আর কি ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীদের। যে কুয়ার ব্যাঙ পুকুরে এসে পড়ছে বা সাগরে এসে পড়ছে, তো যতই লাফালাফি করুক সাগরের গভীরতা কিন্তু অনেক বেশি। এই লবণাক্ত পানি আর গভীরতায় যতই লাফালাফি করুক তলানি আর খুঁজে পাবে না। অবশেষে কি হবে, রেজাল্ট পরিণতি আপনারা জানেন। যাই হোক, এখনো সময় আছে, মানুষের ভালোবাসা অর্জন করেন। একটা পুলিশ অফিসার আসছে, তাকে তার পর্যাপ্ত তার যে সম্মানটা সে প্রাপ্য, আগে তার সঙ্গে বসেন, বসে সুন্দর করে কথা বলেন। সে তো আপনার সঙ্গে কথা বলতে গেছে রে ভাই। একজন পুলিশ অফিসার আপনার কাছে গেছে, আপনারে ফোন করে উঠাই নিয়ে যান এই থানায়, আপনি তার সঙ্গে যে দুর্ব্যবহার করছেন, তার গায়ে তো পোশাক আছে, তার হাতে তো ক্ষমতা আছে। যখন আপনি ক্ষমতায় থাকবেন, তখন যার গায়ে পোশাক থাকবে না, ক্ষমতা থাকবে না, তার সাথে আপনি কি ব্যবহার করবেন? ব্যবহার বংশের পরিচয়, ব্যবহারে নাকি বংশের পরিচয়। আমার তো এই কথাটা বলতে হবে এখন, ব্যবহারে দলের পরিচয়। ছাত্র দল বলেন আর ছাত্র লীগ বলেন, নাগরিক কমিটি বলেন আর শিবির বলেন, যেই দলই বলেন, স্লোগানটা হওয়া উচিত যে ব্যবহারে দলের পরিচয়।